আজকের ভিডিওটা শুরু করলাম বাবার বাড়ি থেকে। তোমরা সবাই জানো কিছুদিন আগে বাবার বাড়িতে গিয়েছিলাম। তো বাবার বাড়িতে কি করলাম, ভাইয়ের হাত ভেঙেছিল, ভাই অ্যাক্সিডেন্ট করেছিল, তোমরা কম বেশি সবাই জানো। তো আমি গিয়েছিলাম, কি করলাম সেই ভিডিওটা আজকে তোমাদের শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। আমার ছেলে স্কুলে যাচ্ছিল। তোমরা সবাই জানো আমার বাবার বাড়ি থেকে, আমার বাসা থেকে, দুই জায়গা থেকে আমার দুই ছেলে স্কুল মাদ্রাসা করতে পারে আলহামদুলিল্লাহ। তো সকালে বাস চলে আসবে, তো আমি একটু রাস্তায় এগিয়ে দিতে যাচ্ছিলাম ছেলেকে। তো স্কুল বাস করে যাবে। তো যাই হোক, এসে নাস্তা করব। তো ছেলেকে অলরেডি রুটি টিফিন দিয়ে দিয়েছি। তো এই তো সকালে মা রুটি করেছে, আলু ভাজি, ডিম ভাজি, আর গরুর গোশ রান্না ছিল, আর এটা আটার রুটি। তো এই তো এখানে আমার বাবা খাচ্ছিল, আর আমরাও সবাই মিলে খাবো। তো আসলে সকালে উঠে বাচ্চাদের টিফিনটা আগে রেডি করতে হয়। তো সেটা বাবার বাড়ি থাকি বা বাসায় থাকি, দুই জায়গায় একই অবস্থা। তো মা ভাবি সকালে উঠে সবার জন্য নাস্তা রেডি করেছে। তো যাই হোক, নাস্তা খেয়ে আপনাদের মাঝে আবার আসছি। নাস্তা খাওয়ার পর মা দুপুরের আয়োজন করছিল। তো এখানে গরুর গোশ বের করে নিয়েছে, গরুর গোশ রান্না করবে। তো আসলে বাবার বাড়িতে গেলে মা, বাবা, ভাই, ভাবি সবাই অনেক আসলে একসাথে হলে সবারই আনন্দ লাগে, সবাই অনেক মজা করি। তো জানি না কার বাবার বাড়িতে কেমন লাগে, আমার বাবার বাড়ি ভীষণ ভালো লাগে। তো এদিকে মা আর ভাবি দুপুরে রান্নার জন্য রেডি করছিল। মা গোশ রান্না করছিল, আর ভাবি এদিকে পিঠা বানাবে সেটাই রান্না করছিল। দেখতে পাচ্ছেন আমাদের মাটির চুলা। তো মাশাআল্লাহ, মাটির চুলায় রান্না করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, অনেক সুন্দর জ্বলে। আর আমার ভাবি অনেক সুন্দর করে চুলাগুলো পরিষ্কার করে রাখে। তো দেখতে পাচ্ছেন মাটির চুলা, তারপরও কিন্তু অনেক সুন্দর পরিষ্কার। তো যাই হোক, এই তো মাংসটা রান্না এখানে পানি দিয়ে দিয়েছে। তো মাংস রান্না করে পিঠা বানাবে আর পোলাও রান্না করবে। তো দুই ধরনের পিঠা বানাবে। কি পিঠা বানাচ্ছে অবশ্যই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো বাবার বাড়িতে গিয়েছিলাম কিছুদিন আগে, ভাইয়ের হাতটা এখনো ভালো হয়নি। তো আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো অনেক দিন যাবতীয় হাতে ব্যান্ডেজ করানো আছে। তো এদিকে এই তো পোলাও রান্না করা হয়ে গেছে অলরেডি, আর এদিকে ভাবি পিঠা বানাচ্ছে। তো পিঠা বানাতে গেলে কিন্তু চুলাগুলো নষ্ট হয়ে যায়। তো আমাদের মানিকগঞ্জে এটাকে ছিট্টা রুটি বলে, বা অনেকে ছিট রুটি বলে। তো আপনাদের জেলায় কে কী নামে চেনেন অবশ্যই একটু জানাবেন। আমাদের এদিকে ছিটা পিঠা, ছিট রুটি এটাই বলে মানিকগঞ্জে। তো ভাবি বানাচ্ছিল, তো সবার জন্যই বানিয়ে নিচ্ছে। তো এদিকে আবার তেলের পিঠা বানাবে, তো সেটারই ডো রেডি করছে ভাবি। তো এখানে তেলের পিঠা আর ছিট রুটি দুটা বানাবে। তেলের পিঠা বানাবে গ্যাসে, আর বাকি রান্না লাকড়ির চুলাই করেছে। তো মা ভাবি দুজনেই মিলে করেছে, আমি শুধু ভিডিও করেছি। আসলে বাবার বাড়ি গেলে তো এরকম কাজ করা হয় না, যখন ভাবি থাকে না তখন করতে হয়। এখন তো ভাবি আছে, ভাবি সব করে, আমার করতে হয় না। তো এই তো ভাবি পিঠার জন্য ডোটা তৈরি করে রেখে দিয়েছিল কয়েক মিনিট। তো তারপর পিঠাগুলো বানাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পিঠাগুলো এত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফুলকো ফুলকো হয়ে উঠছে ওপরের দিকে। তো এই তো পিঠা মাশাআল্লাহ খেতেও মজা ছিল, দেখলেই আসলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর পিঠা। তো যে কোনো খাবারে পরিবেশনের ওপরেও কিন্তু নির্ভর করে খাবারের রুচিটা। তো পিঠাগুলো মাশাআল্লাহ সব পিঠাই সুন্দর ফুলে ফুলে উঠছিল। তো মাশাআল্লাহ আমার ভাবি সব কাজে এক্সপার্ট, সব ধরনের পিঠা সব কিছুই করতে পারে আলহামদুলিল্লাহ। তো ভাবি থাকলে তো তখন আমার কিছুই করা লাগে না, আর ভাবি যখন বাবার বাড়িতে থাকে তখন আমাকে রান্না করে খেতে হয়, আমি আর মা রান্না করি। তো এদিকে পোলাওটা রেডি, পোলাও বসিয়ে রাখছে এখানে, সবাই খাবে দুপুরের খাবার। আর তেলের পিঠা ভাবি একে একে বানিয়ে নিচ্ছিল। তো মাশাআল্লাহ সব পিঠাই অনেক সুন্দর হয়েছে। সিটা রুটি বানানো শেষ করে এখন তেলের পিঠা গ্যাসে বানাচ্ছিল। তো বাহিরে দেখতে পাচ্ছেন রোদ। আমার ছোট ছেলে বাহিরে ওখানে দাঁড়িয়ে আছে, বলছে আম্মু বাহিরে যাব। তো আমি বলছি না, এখন রোদের ভিতরে বাহিরে যাবে না। তো আমার ছোট ছেলে সমবয়সী, আমার চাচাতো বোনের মেয়েরা আছে, ছেলে আছে, আমার চাচার ছেলে আছে, ওদের সাথে সবার সাথে আমার ছেলে খেলে। তো আসলে নানু বাসায় গেলে এর জন্য আসতে চায় না। তো দাদুর বাসায় গেলেও আসতে চায় না, মানে সমবয়সী যখন বাচ্চাদের কেউ থাকে খেলার সাথে, তখন আর বাচ্চারা আসতে চায় না, বাসায় বন্দি থাকে।
তো বাচ্চাদেরও বেশি ভালো লাগে না। আমি হচ্ছে কয়েকদিন যদি বাসায় থাকি আমার মনটা অস্থির হয়ে যায়, যে বাবার বাড়িতে যাই, না হলে শ্বশুর বাড়িতে যাই। তো যাই হোক, পিঠাগুলো বানানো শেষ। তো চিতই পিঠা বানানোর জন্য করেছিল, কিন্তু চিতই পিঠা ভালো হয়নি, এর জন্য আর চিতই পিঠা বানানো হয়নি, কয়েকটা বানিয়েছিল। তো দুপুরের খাবার খেয়ে আমরা হচ্ছে বিকালে চলে আসব। তো এই তো আমার ভাইয়ের হাতটা দেখতে পাচ্ছেন, তো এখনও পুরোপুরি ব্যান্ডেজ, একবার ব্যান্ডেজ করেছিল অলরেডি, সেটা খুলে আবার করেছে। তো আঙুলের উপরে যে জয়েন্টটা থাকে সেই জয়েন্টটা একটু হচ্ছে হয়েছে, ফাঁকা হয়েছে, যার জন্য এখনও হয়নি, হাতটা নড়াতে পারে না। তো যাই হোক, আমরা রেডি হয়ে গেছি বের হওয়ার জন্য। তো এই তো আমার ছেলে আবার আসার আগে পায়ে ব্যথা পেয়েছে, এর জন্য ছোট প্যান্ট পরে আসবে, বড় প্যান্ট পরতে পারবে না, পায়ে হচ্ছে ব্যথা পেয়েছে। তো যাই হোক, আমরা রেডি হয়েছি। এখানে আমার ভাইয়ের মেয়ে যেন কি গিফট করছিল আমার ছেলেকে, তো ফুল গিফট করছিল। আর গেঞ্জিতে আবার ছোট একটা পকেট আছে, সেখানে রাখছিল। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার বড় ছেলে হচ্ছে স্কুল থেকে আসার পরে আমরা চলে আসি, এর জন্য স্কুল ড্রেস পরা আর চেঞ্জ করেনি। তো দুপুরে খাবার দাবার খেয়ে হচ্ছে মা আবার রাতের জন্য সব কিছু আমাদের দিয়ে দিয়েছে। তো আসলে মারা এরকমই হয়, প্রত্যেকটা মাই। তো যার যেরকম সামর্থ্য সে তেমন সামর্থ্য অনুযায়ী হচ্ছে সব কিছু করে। তো এখানে পলিথিনে করে নিয়ে এসেছি, কারণ হচ্ছে টিফিন ক্যারি করে আনলে ঝোল টোল পরে নষ্ট হয়ে যায়, এর জন্য মা আলাদা আলাদা সব কিছু পলিথিনে সুন্দর করে দিয়েছে। মুরগির গোশত, তারপর গরুর গোশত, পিঠা, আর হচ্ছে পোলাও, আর এখানে খাঁটি গাভীর দুধ দিয়েছে। তো আজকের ভিডিওটা লং করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।